হ্যালো বন্ধুরা, আজকের কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে আমি মায়ের বাড়ি বেড়াতে এসেছি। আমার মায়ের কাণ্ডটা দেখো। আমার মা একটা মোরগ কিনে কিসের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তো আবার তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। তবে আমার এটা মায়ের বাড়িতে। প্লিজ বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, মোরগটাকে তোমরা দেখেই বুঝতে পারছো আজকে রেসিপি কি হতে পারে। তো মোরগটাকে ভালো করে কেটে দেখো, আমি কিন্তু ভালো করে কেটে নিচ্ছি। আমার আমার মাসিমাদের জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ছোট ভাই বোনদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমার পাশে থেকো। তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কখনোই এগোতে পারবো না। তোমাদের আশীর্বাদের হাত যদি আমার মাথার উপর থাকে তাহলে অবশ্যই একদিন আমি সফল হতে পারব। তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, আমি মুরগিটাকে সুন্দর করে কেটে আমি কিন্তু ওয়াশ করে নিয়েছি। আমি কিন্তু পরিমাণ মতো এখানে মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম আমি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর সামান্য সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নেব। জানো তো বন্ধুরা, এই চিকেন তুমি যত ম্যারিনেট করবে তত কিন্তু টেস্টি হবে। ম্যারিনেট করাটাই হচ্ছে আসল। তো আমি খুব সুন্দর করে আমি মাংসটাকে ম্যারিনেট করে আমি নিয়েছি। এবার একটা আমি প্যান বসিয়ে দিলাম। সেই প্যানে আমি কিন্তু মাংসটা দিয়ে দিলাম। তারপরে মাংসটাকে আমি খুব সুন্দর করে নাড়তে থাকলাম এবং আমি দুটো তেজপাতা আমি দিয়েছি। তেজপাতা দিয়ে আমি সুন্দর করে নাড়তে থাকলাম। আর তারপরে আমি সুন্দর করে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখো বন্ধুরা, মাংসটাতে কিন্তু এবার আমি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আবারও কিন্তু আমি 10 মিনিটের জন্য কিন্তু আমি 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হয়ে যাওয়ার পরে মাংসটা দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি, তার সঙ্গে আমি কিন্তু পেঁয়াজ বাটাটাও দিয়েছি। এই সমস্ত মশলার সঙ্গে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেন তুমি যত কষাবে তত কিন্তু টেস্ট হবে। আর বন্ধুরা, দেশি মুরগির ঝোল বলে কথা, আর কি কোনো কথা হতে পারে? তোমরা কে কে দেশি মুরগি পছন্দ করো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। তো দেখো, আমার এই মাংসটা খুব সুন্দর করে মশলার সঙ্গে কিন্তু কষানো হয়ে গেছে। তো এবার আমি কিন্তু পরিমাণ মতো আমি কিন্তু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু আবার 5 মিনিট আমি ফুটিয়ে নেব সেই মাংসটাকে। 5 মিনিট হয়ে গেছে। দেখো, টকবক টকবক করে ফুটছে। মাংসটা কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা, কি বলবো। দেখো, আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জিরের গুঁড়ো আর মিট মশলা দিয়ে আমি কিন্তু সুন্দর করে নামিয়ে নেব। আমার রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর তোমরা দেশি মুরগির মাংস কে কে পছন্দ করো এটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ওহ বন্ধুরা, দেখো কত সুন্দর কালার হয়েছে, সেই ফাটাফাটি কালার। দারুণ। গরম ভাত বলো, পোলাও বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছুর সঙ্গে দেশি মুরগির ঝাল একেবারে ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে না, তাই না বন্ধুরা? জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে যদি দেশি মুরগির ঝোল হয় তাহলে আর কিচ্ছু লাগে না, কোনো সবজিরই দরকার পড়ে না।